পরিচালক এমডি ইকবাল, এটা কোনো পোস্টার হলো? এটা তো খেলনা হয়েছে। শাকিব খানের প্রিন্স সিনেমার মোশন পোস্টার দেখে পরিচালক এমডি ইকবাল তিনি তার মনের মত প্রকাশ করেছেন। তিনি বলছেন, এইটা কোনো পোস্টার হইল? এটা তো খেলনা, খেলনার মতো পোস্টার হয়েছে। একটা সিনেমার পোস্টার এমন হয়? তার আগে অবশ্যই শাকিব খানের মোশন পোস্টার প্রিন্স সিনেমা দেখেছেন, বড় বড় চুল, দাড়ি মোজ গোঁফ এবং সাথে পিয়ানো অ্যাডজাস্ট গান। এই পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে? দর্শক তার মতামত জানিয়েছে। পাশাপাশি পরিচালক ইকবাল তিনি এবার এই পোস্টার নিয়ে কথা বলে আলোচনায় আসলেন। তিনি বলছেন, এটা কোনো পোস্টারের মধ্যে পড়ে না। এরকম শত শত পোস্টার মোবাইল দিয়ে এডিট করা যায়, 1 মিনিটের মধ্যে মোবাইল দিয়ে এডিট করা যায়। এটা তো খেলনা বানাইছে। পরিচালক ইকবালের ডেড বডি সিনেমা দেখেছিলেন আপনারা? ডেড বডি সিনেমার পোস্টার দেখেছিলেন? ডেড বডি সিনেমা মাত্র 3 দিন সিনেমা হলে চলেছিল, মাত্র 3 দিন। 3 দিন পর ইকবালকে ফোন দিয়ে, ভাই, হ্যাঁ কি ভাই, কি সিনেমা বানাইছেন, আপনার সিনেমা চলে না, হ্যাঁ কারেন্ট বিলে তো উঠবে না, আগামীকাল থেকে আপনার সিনেমা নামাই দিচ্ছি। 3 দিনের ব্যবধানে তার সিনেমা নামিয়ে দেওয়া হয়েছিল পরিচালক ইকবালের ডেড বডি। তো এই ইকবাল সাহেবকে নিয়ে আমার মাঝে মধ্যে হাসি লাগে যে তিনি ভাই সিনেমার জায়গাতে নাটক বানায়, সিনেমা বানাইতে গিয়ে টেলিফিল্ম বানায় ফেলে। হ্যাঁ, আর শাকিব খানের সিনেমা নিয়ে তিনি মন্তব্য করেন। শাকিব খান একটা সিনেমাতে যেই টাকা ইনকাম করেন, পরিচালক ইকবাল তিনি তার সারা জীবনেও ওই টাকা ইনকাম করতে পারবে না। শাকিব খানের একটা সিনেমা যে পরিমাণ হাইপ তৈরি হয়, যে পরিমাণ কালেকশন হয়, পরিচালক ইকবাল সারা জীবন যদি সিনেমা বানায় ওই টাকা ইনকাম করতে পারবে না। সেই পরিচালক তিনি মন্তব্য করছেন শাকিব খানের সিনেমার পোস্টার নিয়ে। শাকিব খানের সাথে থেকে, শাকিব খানের পাশে থেকে তিনি পরিচালক হয়েছেন। শাকিব খানের সিনেমাতে শেয়ারিং এর মাধ্যমে, টাকা শেয়ারিং এর মাধ্যমে তিনি প্রযোজক হয়েছেন। যাই হোক, একটা সিনেমার পোস্টার সবার কাছে ভালো লাগবে এমনটা না। তার কাছে ভালো লাগেনি, আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু একজন সিনেমার মানুষ হিসাবে, যদি সে সাধারণ মানুষ হতো আলাদা হিসাব ছিল, সিনেমার মানুষ হিসাবে এভাবে বলা উচিত হয়নি। সিনেমার মানুষ হিসাবে তিনি অন্যভাবে বলতে পারতেন। সিনেমার মানুষ যেহেতু, সিনেমার মানুষকে সম্মান করতে হবে। পরিচালক ইকবাল সাহেব কেন, অনেকেই আছে যারা সিনেমার মানুষ হয়েও সিনেমার মানুষকে সম্মান দিতে পারে না।